নমস্কার, আপনারা দেখছেন করে খবর। এই মুহূর্তে আমরা চলে এসেছি সরকারি বাস ডিপো। সেখানে এই যে সরকারের একটা উদ্যোগ, সরকার যখন এই বিজেপি সরকার যখন ক্ষমতায় এসেছিল না, তার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আহ সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াত করবে। সেই প্রতিশ্রুতি তারা রেখেছেন এবং সরকারি বাসে মহিলারা ফ্রিতে যাতায়াত করছেন। এই বিষয়টাকে ড্রাইভার থেকে, কন্ট্রাক্টর থেকে যাত্রীরা, মহিলা যাত্রীরা তারা কিভাবে দেখছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন। কিভাবে দেখছেন এই যে সরকারি বাসে ভাড়া লাগছে না মহিলাদেরকে, কিভাবে দেখছেন? ভালোই লাগছে। আর কি আর বলার কিছু নেই, যেরকম ভাবে চালাবে সরকার সেইভাবে চলবে। এটা আপনারা উপকৃত হচ্ছেন একদম। এই যে সরকারি বাসে মহিলাদের ভাড়া নেওয়া হবে না, মানে ফ্রিতে যাতায়াত আর যে কোনো জায়গায়, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? খুব খারাপ নয়, ভালোই ধরছি। বাট কি বলবো, ভাড়া ফ্রি করে সুবিধাই হচ্ছে, কিন্তু এদিকে তোমার অন্নপূর্ণা ভান্ডারটা বন্ধ করে দিয়ে অনেকটাই মানুষের ক্ষতি হচ্ছে। এটা ওনাদের প্রতিশ্রুতিটা পুরোটাই মানে দিয়েছিলেন, পুরোটাই মিথ্যে দিয়েছিলেন। এটার জন্য একটু করে জনতার মানে খারাপ লাগছে, এর বেশি আর কিছু বলার নেই। এই যে বাসের সংখ্যা বাড়ানো কি দরকার? হ্যাঁ, বাসের সংখ্যাটা বাড়ানোর দরকার। না বাড়লে তো যাত্রী তো অনেকটা বেড়ে যাবে না। ফ্রিতে যেহেতু মহিলাদের করেছে, তাহলে ভালো হতো যদি বাড়ানো হতো। না, বাস, সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াত ব্যবস্থা করলেন সরকার, এটাই কিভাবে দেখছেন? কি আমাদের খুব ভালো লাগছে, খুব ভালো 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 উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারকে ধন্যবাদ দিই। না, আমাদের কেন অসুবিধা হবে? আমাদের তো পরিষেবা দেওয়াটাই কাজ। আমাদের অসুবিধা হচ্ছে, আমরা মঞ্চে খুশি এই মহিলারা ফিরে যেতে পারছে। সরকার যে চিন্তা ভাবনা খুব ভালো লাগছে আমাদের। তার মাঝখানে একটা কথা আমরা বলি যে সরকারটা আমাদের দিকে দেখে খুব ভালো হয়, কারণ আমাদের মাইনাটা খুব কম পাই, চলাটা খুব কষ্ট হচ্ছে। একটু গাড়িগুলো মেনটেন্স করার প্রয়োজন আছে, তাহলে আমরা আরো আরো ভালো পরিষেবা দিতে পারবো। আমরা একই সময় কাজ করি তো, পারমিট স্টাফদের মাইনাটা একটু বেশি, আমাদের মাইনাটা কম, সংখ্যাটা যাওয়া মুশকিল হয়ে যায়। আর দ্বিতীয় কথা, আমাদের খুব ভালো লাগছে যে বর্তমান সরকার এসে উদ্যোগ নিচ্ছে। আর একটু গাড়িগুলো মেনটেন্স করলে ভালো হতো, আর আরো আরো ভালো আমরা পরিষেবা দিতে পারতাম, ভালো লাগতো আমাদের আর কি। এটা ব্যক্তিগত মতামত আমার। মহিলাদের বাসে ফ্রিতে যাতায়াত, এই বিষয়টাই কিভাবে গ্রহণ করছেন? খুব ভালো লাগছে। আমি তো একটা স্টাফ, আমি কন্ট্রাক্টর। ভালো লাগছে এবং নতুন নতুন পরিকল্পনা নিয়ে এসেছে এবং আমাদের অনেক সুবিধাও হয়েছে। মহিলাদের ফ্রিতে টিকিট কাটতে পারছি, প্রত্যেকে টিকিট দিয়ে যাচ্ছি। ও যেটা বললো আগে যে আমার এক কলিগ, যে আমাদের ব্যাপারটা চিন্তা ভাবনা করা দরকার, কারণ আমরা একই সাথে কাজ করছি। একজনের মাইনে আমাদের থেকে তার 3 ডবল, আর আমাদের খুব অনেক করে আছি। আমরা আজ 12 বছর কাজ করছি, আমাদের মাইনেটা খুবই নগণ্য। এটা নিয়ে সরকারকে একটু চিন্তা ভাবনা করা হচ্ছে। হ্যাঁ, এটা আপনাদের তাই তো? হ্যাঁ। এক্ষেত্রে বাসে করে যারা যাতায়াত করছে, নিরাপদ যাতায়াত করছে, নিরাপদ যাতায়াত করছে, প্রত্যেককে টিকিট দেওয়া হচ্ছে, প্রত্যেকে, এবং ডেকে ডেকেই টিকিট দেওয়া হচ্ছে, মানে কোনো কোয়ারি নয় বা কোনো এই না। অভিযোগ উঠেছে যে মাদ্রাসায় নাকি মহিলাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগগুলো? না, এরকম কথা শুনিনি। কালকে আমি তো কাল ডিউটিতে ছিলাম, আর প্রত্যেকটা স্টপেজ এবং মানে স্টপেজ ছাড়াও মহিলাদের তোলা হয়েছে। সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রিতে যাতায়াত ব্যবস্থা করলে সরকার, এই বিষয়টাই কিভাবে দেখছেন আপনারা? এখনো পর্যন্ত আমার মনে হয় গাড়ি ভাড়াটা একটুখানি কম করানো বেটার, কারণ পেট্রোলের দাম যা। ফ্রিতে ফ্রিতে যাওয়াটা আপনার অবভিয়াসলি সবারই সুবিধা, অনেক মহিলাদের কাছেই পয়সা থাকে না। এই যে সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রিতে যাতায়াত একদম সম্পূর্ণ ফ্রি। কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা খুবই ভালো দেখছি, কারণ অনেক মহিলারা আছে ভাড়া দিতে আমাদের গাড়িতে উঠতো না, সেই ক্ষেত্রে আমরা খুবই ভালো চোখে দেখছি। এতে মহিলারা খুবই উপকৃত হবে, সুরক্ষিত ভাবে যাতায়াত করবে। একদম একদম 100% সুরক্ষিত ভাবে যাতায়াত করবে। আপনাদের কোনো অসুবিধা? না, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা খুবই খুবই ভালো লাগছে। আগে আমাদের গাড়িতে মহিলারা উঠতে ভয় পেত, এখন সরকার যেটা করেছে একদম সম্পূর্ণ ভালো কাজ করেছে। মহিলারা বাড়ির বাইরে যেতে পারবে, কর্মসংস্থান করতে পারবে, আরো স্টেটের উন্নতি হবে। ডেফিনেটলি সরকার যেটা করেছে একদম পারফেক্ট কাজ করেছে। গাড়ি টাইম হয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে আছে, জিনিসটা ভালো, যেটা হয়েছে সেটা ভালো। যে মহিলাদের ভাড়া লাগছে না সরকারি বাসে, অথচ পুরুষ ট্রেন লাগছে, এই ব্যাপারটা কিভাবে গ্রহণ? ভালোই, ভালো প্ল্যানটা খুবই ভালো করেছে, কারণ এটা অ্যাকচুয়ালি ভালো হওয়া উচিত। কারণ অনেক সময় রাত্রি বেরিয়ে বাচ্চা মহিলারা বেরোয়, কোনো সময় গাড়ি পায় না, তো সেক্ষেত্রে এই শোনা গেল যে এই গাড়িতে যদি এই ফ্রিতে পেয়ে গেল, গভর্নমেন্ট বাসে উঠতে পারে, উঠে একটা জায়গায় রিলিজ জায়গায় যেতে পারবে। কারোর কাছে অনেক সময় দেখা গেল অনলাইন এখন হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে, সেক্ষেত্রে ক্যাশ থাকে না,
তো এতে পেমেন্ট করতে পারে না। তো সেই ক্ষেত্রে কি হয়, যদি এই সুবিধাটা পাচ্ছে তো এটা খুবই ভালো করেছে। আর সরকার এটা ভালো প্ল্যান করেছে। এইভাবে যদি আস্তে আস্তে করতে থাকে বৃদ্ধদের জন্য, তারপরে বাচ্চাদের জন্য এরকম করতে থাকে, তো আরো ভালো প্ল্যান আসবে আমাদের পক্ষে। বাসের সংখ্যা কম, এই ব্যাপারে যদি বাসের সংখ্যা দেখুন কম হতেই পারে, গভর্নমেন্ট সেক্টর বলে এরকম নয় যে বাসের সংখ্যা কম হবে বলে যে করে, এটা রিলিফ হতে পারে। কারণ এটা এখন সেক্টরটা এমনই হয়ে গেছে যে এদিক ওদিক সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে বাসগুলো, যার ফলে কি আমরাই অ্যারেঞ্জমেন্ট করছি। কিন্তু প্রপারলি গেটে যে প্ল্যান আছে আপাতত ঠিকঠাক চলছে, সার্ভিস তো প্রবলেম কিছু নেই। আমরাও গভর্নমেন্টে যাওয়া আসা করি যাবে, তো বাস আপাতত ঠিকঠাক নেই, কিছুটা টাইমের জন্য এরা হেল্পার হয়, বাকি কিন্তু ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বলি, এই যে সরকারি বাসে মহিলাদের জন্য ভাড়া লাগছে না, এই ব্যাপারটা কিভাবে গ্রহণ করছেন আপনারা? ভালো করছি একদিক থেকে, বাট এখন অনেক মানে বাস খুব কম আছে, বাস সেরম নেই। ওই 6 নম্বরে গেছি, 6 নম্বরে একটা বাস নেই, জিজ্ঞেস করছি, বলছে বাস নেই। আমরা টাইম বলতে পারবো না। এখানে এসে এখানেও সেম কেস, 8 ঘন্টার জন্য বসেছিলাম, এই একটা নর্মাল বাস ছেড়েছে। এই যে এই অবস্থা কি হচ্ছে? এখন তো আমি এটা ফার্স্ট উঠলাম, এই ফার্স্ট যাচ্ছি। এখন কি দেবে এই ভাড়া আমি বলতে পারবো না, আমি এই প্রথম বেরোচ্ছি। সরকারি বাসের ভাড়া মেয়েদের জন্য ওদের ভাড়া লাগবে না, এই ব্যাপারটা কিভাবে গ্রহণ করছে? ভালোভাবে করছি, স্পেশালি স্টুডেন্টদের জন্য তো খুব ফ্রেন্ডলি ব্যাপারটা, খুবই ভালো। স্টুডেন্টদের জন্য স্পেশালি খুব ভালো। আমি স্টুডেন্ট, কলেজ থেকে ফিরছি, আমাদের জন্য এটা খুব সুবিধার হয়েছে। কিন্তু একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে শিফটটা চেঞ্জ করে দেওয়ার জন্য অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে আমাদেরকে, ওইটা একটা প্রবলেম। আদারওয়াইজ ইটস আ ভেরি গুড স্টেপ টু টেক। এই তো উপকৃত হয়েছে। বাসে ভাড়া লাগছে না, কিভাবে দেখছেন ব্যাপারটা? ভালোই দেখছি, এতে উপকৃত হচ্ছেন? উপকৃত তো বটেই। বিনা পয়সায় থাকতে পেলে, খেতে পেলে, শুতে পেলে কে না উপকৃত হয়। সরকারের এই পদক্ষেপটাকে নিশ্চয়ই স্বাগত জানাই। এই যে বাসে ভাড়া নিতে হচ্ছে না, মানে মহিলাদের কাছ থেকে নিচ্ছেন না ভাড়া, না। এই যে সরকারের এই ব্যবস্থাটাকে কিভাবে এটা ভালো ভালো ব্যবস্থা। আজকে একটা অন্য ব্যক্তি যাচ্ছে, কালকে আমার বাড়ির ফ্যামিলিও যেতে পারে। কিভাবে ব্যাপারটাকে গ্রহণ করছেন আপনারা? দেখুন, সরকার যে নিয়মটা তৈরি করেছে এটা সবার পক্ষে ভালো। সরকারি বাসে ভাড়া নেওয়া হচ্ছে না বা নিতে হচ্ছে না মহিলাদের, এই বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, এই বিষয়টা কিভাবে দেখছেন, এই যে ভাড়া নেওয়া হচ্ছে না মহিলাদের কাছে? এরকম ভালোভাবে গ্রহণ করছেন তো আপনারা? আপনাদের কোনো অসুবিধা আছে?